আজ এই ভিডিওটি যারা নতুন তাদের জন্য। এই ভিডিওটির মধ্যে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো আমরা আমাদের এখানে যে পেজটা আছে সেই পেজটা আমরা কালার করব কিভাবে। যারা নতুন তবে আমাদের এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা আছে সেই পেজটা কিভাবে কালার করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করেছি। ওপেন করার পর বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস। এখন আমাদের এখন যে পেজটা আছে সেই পেজটা আমরা কালার করব কিভাবে। কালার করার জন্য উপরে রিবন বারে গিয়ে ডিজাইন মেনুতে উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পাশে একটা লেখা আছে পেজ ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানে তিনটা অপশনের মধ্যে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে পেজ কালার। পেজ কালারের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে যে কোনো একটি কালার ব্যবহার করব। আপনারা এখান থেকে যে কোনো কালার একটি ব্যবহার করতে পারবেন। আমি যখন মাউসটা একটি কালারের উপরে রাখবো সেই কালারটা আমাদের এখানে চলে আসবে। যখন আমি ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের যে কালারটা সেটা আমাদের এখানে সেট হয়ে যাবে। মাউসটা রাখার পর আমাদের প্রতিটা কালার এখানে চলে আসবে। এইভাবে আমরা দেখতে পারি প্রতিটা মাউস রেখে কালারটা আসে। এটা যখন আমরা দিব, দেওয়ার পর আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এটা ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কালারটা সেটা আমাদের এখানে সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে কালারটা ইচ্ছা সেই কালারে আমরা পেজের ভিতরে আমরা সেট করতে পারি। আমাদের আগের যে অবস্থায় ছিল সেই অবস্থা আমরা আনবো কিভাবে, আনার জন্য এখানে পেজ কালার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নো কালার উপরে ক্লিক করার পর আমাদের এখানে যে কালারটা সেটা আমাদের আগের অবস্থায় চলে আসছে। আমি আবার দিতে চাইলে পেজ কালার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটি কালার দিব। এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কালারটা চলে আসছে। আমরা এইভাবে আমরা কালার দিতে পারি। আবার আমরা সেই কালারটা আমরা এখান থেকে আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।